অল বেঙ্গল এডুকেশনের পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আজকের আলোচনার বিষয় শুরু করছি। আজকে আলোচনার বিষয় হলো যে সার্টিফিকেট এসসি এসটি ওবিসি সার্টিফিকেট কিভাবে আমরা করব। এর জন্য যে নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে সেই ওয়েবসাইটে কি কি কাজ হয়, মানে কোথায় কি কাজ হয় এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপলোড করতে হবে, ফর্মটা ফিল আপ করার পর যদি ভুল হয়ে যায় তার সংশোধন কিভাবে করব, কিংবা ফর্মটা ফিল আপ করার পর তার স্ট্যাটাসটা কিভাবে চেক করব। নতুন পুরনো দুটো সাইটের মধ্যে দিয়েই আমি তোমাদের এটা বুঝিয়ে দেবো। এটা বলার এটা এই বিষয়ে যাওয়ার আগে প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে এই ধরনের লেটেস্ট ভিডিও, বিশেষ করে যারা সাইবার ক্যাফ চালাও কিংবা অনলাইনে কাজ করো, তাদেরকে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের মধ্যে এই অনলাইনে কাজ করো কিংবা সাইবার ক্যাফ চালানোর জন্য যে ভিডিওগুলো দিয়ে আছে প্রতিটা ভিডিওই তোমাদের কাছে মূল্যবান হবে এবং তোমাদের কাজের জন্য অনেকটা প্রয়োজনীয় মনে হবে। তাই এই বিষয়ে কথা না বাড়িয়ে এবং আমাদের মূল আলোচনা বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে এই সাইটে আসতে হলে আমাদের কি করতে হবে। আমাদের সর্বপ্রথম গুগল ড্যাশবোর্ডে গিয়ে লিখতে হবে সার্টিফিকেট ডাব্লিউবি www.gov.in। এই লিঙ্কে আসলে পরেই আমাদের সামনে যে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এই প্রথম লিঙ্কের ওপর আমাদের ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কের ওপর যখনই আমরা ক্লিক করব, দেখো আমাদের সামনে নতুন ওয়েবসাইটটা খুলে গিয়েছে। এই ওয়েবসাইটে দেখো রয়েছে ওয়েলকাম ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট। এখানে দুটো সাইট রয়েছে, একটা হচ্ছে অ্যাডমিট কর্নার আর একটা হচ্ছে সিটিজেন কর্নার। অ্যাডমিট কর্নারে অফিসিয়াল ভাবে কাজ হবে, অ্যাডমিট কর্নারের ক্ষেত্রে অফিসিয়াল ভাবে, আর সিটিজেন কর্নারে আমরা আমাদের যে কাজগুলো করতে পারবো এই সিটিজেন কর্নারের মাধ্যমে। এই সিটিজেন কর্নারের মধ্যে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি, এখানে 1 নম্বর রয়েছে। 2 নম্বর লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই এসসি এসটি যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে আমরা এডিট অ্যাপ্লিকেশনে যাব। ফর্ম ফিল আপ করার পর যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা বোঝার জন্য আমাদের এখানে দুটো লিঙ্ক রয়েছে। এই দুটো লিঙ্কের মধ্যে যে কোনো একটা দিয়ে মাধ্যমে আমরা দেখতে পাবো। তারপরে রয়েছে এই সার্টিফিকেট, কারো যদি সার্টিফিকেট হয়ে যায় তার সার্টিফিকেট ডিটেলসটা দেখার জন্য এই সাইটে আমরা দেখব। তারপরে রয়েছে আরেকটা সাইট দিয়েছে সার্টিফিকেট ডিটেলস দেখার জন্য। তারপর রয়েছে সার্টিফিকেট রিপ্রিন্টের জন্য দেখো আরেকটা লিঙ্ক দিয়েছে। এই টোটাল এই লিঙ্কগুলো দিয়েছে। আমরা তাহলে এর মধ্যে দিয়ে সর্বপ্রথম কি করব, আমরা যদি 1 নম্বর লিঙ্কের উপর ক্লিক করি তাহলে দেখো আমাদের নতুন ওয়েবসাইটটা চলে আসবে, নতুন নতুন ফর্মের লিঙ্কটা চলে আসবে। আমরা যদি দ্বিতীয়টা দ্বিতীয়টার উপর ক্লিক করি তাহলে আমাদের এই পুরনো লিঙ্কটা চলে আসবে। আমাদের ফর্ম ফিল আপ করতে সবথেকে সুবিধাজনক হচ্ছে দ্বিতীয় লিঙ্কটা। আমরা সেই কারণে আমরা কি করব, আমরা দেখো এই দ্বিতীয় লিঙ্কের ওপর ক্লিক করব। এই দ্বিতীয় লিঙ্কের ওপর যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, তারপর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর এখানে যদি পৌরসভা হয় তাহলে মিউনিসিপ্যালিটি, আর যদি ব্লক হয় তাহলে পরে গ্রাম পঞ্চায়েত হয় তাহলে আমরা ব্লকটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে সেই ব্লকের নামটা চলে আসবে। তারপরে অ্যাপ্লাই ফর দেখো এসসি এসটি ওবিসি এর যেটা আমি করব সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। তারপর সে কমিউনিটি কাস্ট কি তার সাবকাস্ট কি এখান থেকে আমরা ফিল আপ করে নেবো। তারপর হচ্ছে বাবার নাম, তারপর হচ্ছে কাস্ট অ্যাপ্লিকেন্টের নাম, তারপর অ্যাপ্লিকেন্টের বাবার নাম, অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বার, অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি থাকলে ইমেল আইডি, অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ড, অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, অ্যাপ্লিকেন্টের খাদ্য সাথী কার্ডের নাম্বার। এইখানে যে তিনটে রয়েছে 7 নম্বর যে ডকুমেন্ট রিকোয়ার্ডের মধ্যে যে তিনটে অপশান রয়েছে এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর জন্মস্থান ওয়েস্ট বেঙ্গল হলো ওয়েস্ট বেঙ্গল, তারপর সেখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো এবং জন্মস্থানে পুলিশ স্টেশনটা সিলেক্ট করবো এবং জন্মস্থানে ভিলেজ কিংবা হসপিটাল এখানে সিলেক্ট করব।
নম্বর পার্টে যেটা রয়েছে, এখানে সাধারণত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সবসময় সে বর্তমান যেখানে রয়েছে সেখানকার ঠিকানাটা দিতে হবে। তার জন্য এখানে কি করব আমরা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটা দেব এখানে, তারপর যে স্টেটটা সিলেক্ট করা আছে এখানে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো, ডিস্ট্রিক্টটা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। এখানে এই জায়গাটায় গেট এসপিতে যখনই ক্লিক করব তাহলে পরে আমাদের এই পুলিশ স্টেশনগুলো এখানে চলে আসবে, এখানে পুলিশ স্টেশন, তারপর হচ্ছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর পিন নাম্বার। এই দুটো অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে আমরা কি করব, এখানে ইয়েস এর ওপর ক্লিক করব, আর সেম না হলে আমরা নো ক্লিক করব। এটা আবার আমাদের ফ্লাপ করতে হবে। তারপরে 10 নম্বরে হচ্ছে যে ইন্ডিয়ান, তারপর রিলিজিয়ান্স মানে ধর্ম, এখানে ধর্মটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করব, জেন্ডার বলতে অর্থাৎ ছেলে কিংবা মেয়ে। তারপর রয়েছে দেখো ব্লাড রিলেশন, কারো যদি সার্টিফিকেট থাকে, মানে বংশে কারো যদি সার্টিফিকেট থাকে, ভাইয়ের আছে, বোন করছে, ভাইয়ের আছে, বাবার আছে, এদের যদি সার্টিফিকেট থাকে তাহলে আমরা কি করব, এখানে সার্টিফিকেট এর হোল্ডারের নেম মানে যার সার্টিফিকেট আছে তার নাম। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, এই এখানে ইয়েস করতে হবে, এখানে সার্টিফিকেট হোল্ডারের নামটা এবার লিখতে হবে, সার্টিফিকেট হোল্ডারের নেম এবং তার সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা এখানে সিলেক্ট করব। তারপর সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপর সার্টিফিকেট যখনই দেখবে সার্টিফিকেটের ডান দিকে দেখবা সেই ইস্যু ডেটটা দেওয়া আছে। আর এখানে তারপরে অপশানটা রয়েছে সার্টিফিকেটটা কোথা থেকে তোলা হয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট আছে নদিয়া সদর, এইরকম রানাঘাট হলে পরে রানাঘাটের একটা ইয়ে থাকবে, এইরকম দেওয়া থাকবে। তারপরে হচ্ছে যে ডিটেলস ও লোকাল রেফারেন্স অ্যাড্রেস, মানে দুজন এলাকার দুজন যেটা বলে সাক্ষী বলা যায়, তার সাক্ষীদের দুজনের নাম এবং তার অ্যাড্রেস লিখতে হবে। এবং ডকুমেন্টস জমা দেওয়ার সময় এই দুজনের আধার কার্ড, ভোটার কার্ড এই দুটো লাগবে। তারপরে রয়েছে এটা ফিল আপ করার পরই আমরা সাবমিট কন্টিনিউর ওপর ক্লিক করব, দেখো আর একটা কথা বলে রাখি, এসসি ক্ষেত্রে যেমন এইটা অনেকে ভুল করে। এসসির ক্ষেত্রে আমরা এখানে তার সাবকাস্ট কি রয়েছে, বাগদি রয়েছে, বাইতি রয়েছে, এইগুলো সিলেক্ট করব। এসটি যদি হয় তাহলে এসটির ক্ষেত্রে আমরা তার যে সাবকাস্ট রয়েছে সাবকাস্টগুলো এখানে রয়েছে। তারপর হচ্ছে ওবিসি ক্ষেত্রে, ওবিসি জেনারেলের ক্ষেত্রে ওবিসি সাধারণত ওবিসি এ বি এম থাকে। এ হচ্ছে মুসলিমদের জন্য, এখানে মুসলিম মাইনরিটি যে সাবকাস্টগুলো রয়েছে এখানে রয়েছে। যদি ওবিসি হিন্দু হয় তাহলে ওবিসি হিন্দুর ক্ষেত্রে এখানে দেখে নেব কি কি রয়েছে। ওবিসি হিন্দুর ক্ষেত্রে এই অপশানগুলো রয়েছে। যেহেতু এখানে আমি একটা মুসলিমের ফর্ম ফিল আপ করছি তার জন্য আমরা মুসলিমের ইয়েটা সিলেক্ট করে নেবো। এবার অ্যাপ্লিকেন্টের নাম সিলেক্ট করে নেবো, অ্যাপ্লিকেন্টের নাম। এখানে দেখো আমরা ফর্মটা ফিল আপ করে নিয়েছি, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিয়েছি, এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিয়েছি, এখানে ব্লকটা সিলেক্ট করে নিয়েছি, এখানে কাস্টমার এই অ্যাপ্লিকেন্টের নাম সিলেক্ট করেছি, অ্যাপ্লিকেন্টের বাবার নাম সিলেক্ট করেছি, অ্যাপ্লিকেন্টের শুধুমাত্র আধার কার্ডটা দিয়েছি, এখানে ডেট অফ প্লেসটা দিয়েছি, ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, এখানে কোথায় হয়েছে সে নবদ্বীপ হয়েছে এবং প্রতাপনগর হসপিটাল হয়েছে সেটা দিয়েছি, এখানে দিয়েছি আমি তার স্বামীর নাম দিয়েছি, যেহেতু একজন ভদ্র মহিলার ফর্ম ফিল আপ করছি। তার স্বামীর ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছি, এখানে ইয়েস এর ওপর মানে দুটো অ্যাড্রেসই সেম বলে এখানে তার ধর্মটা সিলেক্ট করেছি এবং সে জেন্ডারটা সিলেক্ট করেছি এবং নিচে হচ্ছে তার ব্লাড রিলেশনে যা সার্টিফিকেট আছে তার সার্টিফিকেটটা এখানে আমরা শো করেছি। দেখো এখানে সার্টিফিকেটটা শো করেছি, তার সার্টিফিকেট হোল্ডারের নেম হচ্ছে রহিম, তার সম্পর্কে কি রয়েছে এটা এখানে বিভিন্ন সম্পর্কের ইয়েগুলো রয়েছে, তার ফাদার, রিয়েল ফাদার এবং সার্টিফিকেট নাম্বার, সার্টিফিকেট ইস্যু ডেট এবং এখানে রয়েছে কোথা থেকে সার্টিফিকেট তুলেছে তার ইয়েটা দিয়ে দিয়েছি। তারপর ওখানে দুজন লোকাল পরিচিত লোকের দুজন যারা আধার কার্ড ভোটার কার্ড দেবে তাদের এখানে ডিটেলসটা ফিল আপ করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউর ওপর ক্লিক করব। যখনই সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করব
দেখো আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবং সেটাকে আমরা ওকে করব। ওকে করার পর এখানে অ্যাপ্লিকেন্টসের ফাদার যদি এখানে কোনো সার্ভিস হোল্ডার হয় তাহলে সেটা সিলেক্ট করতে হবে, না হলে সেটা আদার্স বলে সিলেক্ট করতে হবে। এবার এখানে হয়তো সে তার বাবা হয়তো লিভার লিভার দিলাম, তার মা হচ্ছে হাউস ওয়াইফ দিলাম, দিয়ে কন্টিনিউর উপর ক্লিক করলাম। কন্টিনিউর উপর ক্লিক করার পর প্রথম লোকাল লোকাল যেটা রয়েছে এখানে আমরা কি করব, তার লোকেশনটা কোথায় রয়েছে তার লোকেশনটা দিয়ে দিলাম। এবার তার নিচেই রয়েছে ইনকাম যে প্রুফ রয়েছে, এখানে 48,000 করে দিয়ে আমরা সেভ কন্টিনিউর উপর ক্লিক, এটা করার পর আমরা এখানে সেভ কন্টিনিউর উপর ক্লিক করব। সেভ কন্টিনিউর উপর ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আমরা ওকে করব। এটা ওকে করব। ওকে করে সর্বপ্রথম এখানে দেখো নাম্বারটা দিয়ে দিয়েছে, সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিয়েছে। এখানে আমরা কি করব, এখানে ফটো এখানে চুজ করে এখানে একটা ফটো, হাফ ফটো এখানে দিয়ে দেবো। ফটো দিয়ে দিয়ে দেওয়ার পর আমরা এখানে ফটো চুজ করার পর যে ফটোর সাইডটা এখানে ফটো আপলোড করে দিতে হবে। হ্যাঁ, ফটো আপলোড করে দেওয়ার পর আমরা নিচের ডকুমেন্টস এখানে ডকুমেন্টস কি কি দিতে হবে তার একটা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে, বা কি কি ডকুমেন্টস আমরা দেবো সেটা আমরা দেখে নেব। এখানে যদি আমরা ডকুমেন্টস কি কি দেবো, এর জন্য এখানে দেখো সর্বপ্রথম এখানে ডকুমেন্টস আমরা কি দেবো। ডকুমেন্টস এখানে আমরা ভোটার কার্ড দিতে পারি। ভোটার কার্ড হলে যেহেতু, আর যদি মাইনর হয় তাদের ক্ষেত্রে এখানে ভোটার কার্ড দেওয়ার দরকার নেই। এখানে এই ফর্ম এই এটা ফিল আপ করার দরকার নেই। তারপর হচ্ছে তোমার এজ প্রুফ হলে বার্থ সার্টিফিকেট নাহলে আধার কার্ড, এগুলো আমরা সিলেক্ট করব। আধার কার্ড সিলেক্ট করলাম। তারপর আইডেন্টি প্রুফ হচ্ছে যেগুলো ছবি সহ যে ডকুমেন্টসটা রয়েছে, আমরা ভোটার কার্ড দিতে পারি, আধার কার্ড দিতে পারি, আমরা ভোটার কার্ড দিলাম। তারপর যে সিটিজেন্স প্রুফ আমরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এইগুলো দিতে পারি। এই এই ডকুমেন্টসগুলোর সঙ্গে সঙ্গে এখানে নাম্বার, সিরিয়ালের নাম্বারগুলো দিয়ে দেবো। ডকুমেন্টসের নাম্বারগুলো মানে আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ড হলে ভোটার কার্ডের নাম্বার, এখানে তার ইস্যু ডেটটা দিয়ে দেবো। তার নিচেই দেখো রয়েছে যে সিটিজেনশিপ, আমরা ভোটার কার্ড করলাম, তার তার পাশের নাম্বারগুলো লিখলাম। তারপর হচ্ছে রেসিডেন্টের প্রুফ, আমরা ভোটার কার্ড করলাম, তার নাম্বারটা লিখলাম, এখানে ইস্যু ডেটটা দিলাম। তারপর হচ্ছে রেসিডেন্টের প্রুফ, আবার ভোটার কার্ড সিলেক্ট করলাম। তারপর ইনকাম ডকুমেন্টস প্রুফ, আমরা পঞ্চায়েত থেকে যেটা পেয়েছি সেটা এখানে দিয়ে দেবো এবং ইস্যু ডেটটাও লিখবো। তারপর হচ্ছে ল্যান্ড হোল্ডার, এখানে হচ্ছে ল্যান্ড হোল্ডারের যে সার্টিফিকেট, গেজেট অফিসারের কিংবা লোকাল অথরাইজের কিংবা অন্য কিছু আমরা সিলেক্ট করে নেবো। তারপরে রয়েছে ইনফেকশন ভোটার কার্ড, এখানে হচ্ছে তোমার বাবা মার কিংবা তার যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বার দেওয়ার পর সাবমিটের ওপর ক্লিক করতে হবে। যখন আমরা সাবমিটের ওপর ক্লিক করব, দেখো আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখানে হচ্ছে ফর্মটা চলে এসছে। এখানে দ্বিতীয় ফর্মটা ওবিসিদের ক্ষেত্রে দ্বিতীয় ফর্মটা আসবে, আর এসটির ক্ষেত্রে দুটো ফর্মই হবে। একটা হচ্ছে ফর্ম হবে আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই দুটো জিনিস বার হবে। তাহলে এই ছিল আজকে আমার ভিডিওটা। না, ভিডিওটা শেষ করার আগে আরো কিছু বলে দিই, ডকুমেন্টস কি কি লাগবে। ডকুমেন্টস প্রুফ যেগুলো লাগবে, যে যার অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বা তার বাবা মার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবং দুজন লোকালে যে পরিচিত যাদের সাক্ষী হিসেবে দিচ্ছ তাদের আধার কার্ড, ভোটার কার্ড, এবং যার সার্টিফিকেট দিচ্ছ তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এবং তার বাবা মার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। এর সঙ্গে 1 নম্বর ফর্ম ফিল আপ করে দিতে হয়। তার মধ্যে 5 নম্বর ফর্ম থাকবে, বাবা মার ডিক্লারেশন ফর্ম থাকবে। এটা ফিল আপ করার পর 60 দিনের মধ্যে বিডিও অফিস কিংবা দুয়ারে সরকারে জমা দিতে হবে। জমা দেওয়ার পর আমরা কি করব, এই স্ট্যাটাসটা কিভাবে চেক করব। এই স্ট্যাটাসটা চেক করব আমরা এই জায়গায় এসে এই স্ট্যাটাসটা চেক করব।
স্ট্যাটাসটা এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবে, দিয়ে সার্চিং এর উপর ক্লিক করলে আমাদের ফর্মটা কি পর্যায়ে রয়েছে সেটা দেখিয়ে দেবে। এই ছিল ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং এই ধরনের লেটেস্ট